মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে 52 অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ঐক্য শিক্ষা শান্তি প্রগতির মশালবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের 47তম বিশ্ববিদ্যালয় দিবস। এই দিনে প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1952 ভাষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024 গণ আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আমরা গণ অভ্যুত্থান করেছি, সেই অভ্যুত্থানের শহীদ আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন সকলের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে স্মরণ করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছে। আমরা আরও স্মরণ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে, যাকে দুর্বৃত্তরা হত্যা করেছে এবং আমরা এখনও তার বিচার পাইনি। আমরা চাই অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যে সিআইডি তদন্ত করছে তারা সকলে এই সাজিদ আবদুল্লাহ বিষয়টি সুরাহা করবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই 47 বছরে ইসলামী বিশ্ববিদ্যালয় 175 একরে অনেক গৌরব রয়েছে, সংগ্রাম রয়েছে। এই গৌরবগুলো সকলেই বলবে, কিন্তু আমি একটু ব্যর্থতার কথা বলি। আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় হলো শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান অর্জনের জায়গা। এখানে গবেষণা হবে, কিন্তু আমরা কি দেখতে পাই? আমাদের বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা খাতে বাজেট একদম কম। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, প্লিজ একটু সংক্ষেপ করো। আমরা দৃঢ়ভাবে বলতে চাই আপনারা আগামী যে বাজেট আসবে এই বাজেটে অবশ্যই গবেষণা খাতের বাজেট বরাদ্দ বাড়াবেন এবং সেই সাথে আমাদের যে আবাসন সংকট রয়েছে, আমাদের শিক্ষার্থীরা আশেপাশের মেয়াদসহ কুষ্টিয়া ঝিনাইদহে মানবতার জীবনযাপন করে, আপনারা হয়তো সেগুলো লক্ষ্য করেন না। আমরা চাই আপনারা শতভাগ আবাসিকতার আওতায় আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আনবেন। আমি পরিশেষে বলতে চাই এই বিশ্ববিদ্যালয় আমাদের সকলের। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে এক হয়ে অস্ত্রের ঝঞ্ঝানি নয়, আমরা যুক্তি তর্কের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সেই আশাবাদ ব্যক্ত রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।